আজকে আমরা জানব ১৪৪ অথবা ১৪৫ ধারা এবং নিষেধাজ্ঞা বা ইনজাংশন কি। আমরা খুব অল্প কথায় এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ও প্রয়োজনীয় ভিডিও পেতে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ এবং ১৪৫ ধারা অনুযায়ী যদি কোনো ম্যাজিস্ট্রেট কোনো সংবাদদাতার মাধ্যমে নিশ্চিত হন যে কোনো জমি বা পানি নিয়ে বিরোধ এবং সেই বিরোধের কারণে যদি শান্তিভঙ্গের কোনো আশঙ্কা থাকে, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার জন্য আদেশ দিতে পারেন। এটিই মূলত নিষেধাজ্ঞা বা ইনজাংশন। যদি কোনো সম্পত্তি কেউ জোরপূর্বক দখল করার চেষ্টা করে এবং দখলের হুমকি দেয়, তাহলে যিনি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি একজন আইনজীবীর দ্বারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত দায়ের করতে পারেন। তখন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এর কার্যক্রম পরিচালনা করা হয়। সর্বপ্রথমে ১৪৪ ধারার বিধান অনুযায়ী এই দরখাস্তটি আনয়ন করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দখল। যিনি উক্ত দরখাস্ত করবেন তার অবশ্যই জমি দখলে থাকতে হবে এবং দখলের বিষয়টি প্রমাণ করতে হবে। দরখাস্ত আনয়নের পর যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দেখেন যে ধারাবাহিকতায় কাগজপত্র জমা হয়েছে এবং কাগজপত্র দ্বারা যদি তিনি দখলে আছেন এমনটা বোঝায়, যেমন অরিশান সম্পত্তি যা বাপদাদার থেকে প্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছে, অথবা জমির বৈধ দলিল মিউটেশন আছে, এমন বিষয় নিয়ে যদি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সন্তুষ্ট হন, তখন তিনি প্রতিপক্ষকে মকদ্দমায় অংশগ্রহণ করতে আদেশ দিবেন। আবার যদি এমন হয় যে তিনি এই কাগজপত্র বা দখলের বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন বা দরখাস্তকারী তার দখল পরিষ্কারভাবে প্রমাণ করতে পারেনি, তখন এই বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা বা সহকারী ভূমি কমিশনারকে তদন্ত করার জন্য নির্দেশ দিয়ে থাকেন। নিষেধাজ্ঞা বা ইনজাংশন জারির অন্যতম প্রধান উদ্দেশ্য হল উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কোনো সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি, রক্তাক্ত, জখম হওয়ার আশঙ্কা থাকলে বা একজন দখলদার ব্যক্তিকে জোরপূর্বক তার দখলকৃত জমি থেকে উচ্ছেদ করলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা বা ইনজাংশনের জন্য আবেদন করতে পারেন। আদালত দরখাস্ত গ্রহণপূর্বক উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং তাদের কাগজপত্র দেখবেন। তারপর উপযুক্ত মালিককে তার সম্পত্তি হস্তান্তর করবেন। আর এর মধ্যের সময়টাতে যেন উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে কোর্ট ১৪৪ অথবা ১৪৫ ধারা নিষেধাজ্ঞা বা ইনজাংশন জারি করতে পারেন। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।